এই ঘরটাকেও ভেঙে ফেলা হয়েছে, যেহেতু ফৌজি স্যার একজন আশেক ছিলেন উনি, সেই সুবাদে তার এই ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন তারা যে ঘুমাবে সেই ব্যবস্থাটুকু নেই, কিন্তু এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এইভাবেই তারা রাত্রি যাপন করে। ওই খোলা আকাশের নিচে তারা রান্না করে। আপনার উপর খুব কেন? আপনি তারকে ভালোবাসেন, তার আশেক বিদায়? তার আশেক তাই। আর আমার এখানে এলাকার লোকজন আমাকে জায়গা দিচ্ছে, এই বিশেষ করে এইটাই তো আপনার এবং মাজারের আশেক বিতে আমার এখানে করছে। তবে এলাকার লোকই আবার আমাকে বাঁচাইছে, আমাকে অনেক সহযোগিতা করছে। এটা কখনো কাম্য নয়, এটা আমরা আশা করি না। কাছে আমি অসীম কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমার মা সহ। আমি খুব অসহায়, আমার মতো অসহায় কেউ নাই। একটা বৃদ্ধ মা আর আমি আছি। এই যে ভাঙচুর করছে, ভেঙে ফেলছে, এই যে ওখান থেকে টিন নিয়ে গেছে, কিছু আই জিনিস লুটপাট করা হয়েছে। রান্না করবে, রান্নাঘরটাও নেই। এই যে সব কিছু খোলা আকাশের নিচে এখন ভিজতেছে। অনেক কিছু লুটপাটও করে নিচ্ছে, অনেক কিছু লুটপাট করা হয়েছে। তার থাকার জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে, যেহেতু সে একজন বাবার আশেক বা একজন প্রেমিক বিদায়ী, তার উপরে অত্যাচারটা হয়েছে বেশি। আমরা চাই যে অসহায় এবং নির্যাতিত মানুষের পাশে আমরা সবাই দাঁড়াবো, কারণ আমার ভিন্ন একটা মত থাকতে পারে, একটা পথ থাকতে পারে। তাই বলে কি আমরা এইভাবে একটা মানুষের বাড়িঘরের উপরে হামলা করব? একটা মানুষকে এইভাবে কি ক্ষতি করব? একটা মানুষকে কখনো কি এইভাবে কি আমরা নির্যাতন করব? এটা তো ইসলাম আমাদেরকে সমর্থন করে না। সব কিছু তার ভেঙে দেওয়া হয়েছে, সব তার বাসস্থানের অনেক কিছু তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। তার বালতি যে গোসল করতো সেই বালতিটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তাকে হিসাবে তাকে কিন্তু মানসিক বলেন, শারীরিক বলেন, একটা নির্যাতনের শিকার উনি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সব ভেঙে দিয়েছে, তার সব কিছু অবশিষ্ট রাখে না। হ্যাঁ, তার কিছু অবশিষ্ট রাখে না। হ্যাঁ, বালতিটা ধরেন, বালতিটা হাতে নেন। হ্যাঁ, একটু নামা। হ্যাঁ, হাতে নেন। ঠিক আছে। তার সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, যে যেন আর একটিও মানুষকে অসহায় মানুষের উপরে যেন কোনো নির্যাতন বা অসহায় মানুষের উপরে যেন কোনো জুলুম না হয়। এটাই হোক আমাদের অঙ্গীকার, এটাই হোক আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। সবাই যার মতো সে বসবাস করবে এবং স্বাধীনভাবে স্বাধীন রাষ্ট্রে বসবাস করবে, এটাই হোক আমাদের কাম্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন। এই ধরনের একজন সাধারণ মানুষের উপরে নির্যাতন, সাধারণ মানুষের উপরে জুলুম, এটা কখনো আমরা কাম্য নই, আমরা আশা করি না, আশা করতেও পারি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার মত থাকতে পারে, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, তাই বলে আমার মত প্রকাশের স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন, এটা কখনো রাষ্ট্র মেনে নিতে পারে না, সমাজ মেনে নিতে পারে না, কখনো কোথায় কেউ স্বীকৃতি দিতে পারে না যে আমার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন। অবশ্যই আল্লাহ আপনার প্রতি সহায় হোক, আল্লাহ আপনার প্রতি সহায় হোক, আল্লাহ আপনার প্রতি মঙ্গল হোক। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।